শুরু হতে চলেছে ফিফা বিশ্বকাপ, কিন্তু বাংলাদেশের দর্শকরা বিশ্বকাপ থেকে বঞ্চিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কারণ এখন পর্যন্ত দেশের কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানই এই বৈশ্বিক মহাযজ্ঞের সম্প্রচার সত্ত্ব অর্জন করতে পারেনি। সম্প্রচারের জন্য আকাশছোঁয়া দাম, সীমিত বাণিজ্যিক সম্প্রচারের সুযোগ এবং ম্যাচের অসুবিধাজনক সময়সূচির কারণেই বাংলাদেশের সম্প্রচারকারীরা পৃথিবীর এই সর্বশ্রেষ্ঠ ফুটবল আসরটি সম্প্রচারে আগ্রহ দেখাচ্ছে না। 4 বছর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন বাংলাদেশ টেলিভিশন টেরেস্ট্রিয়াল সম্প্রচার সত্ত্ব অর্জন করেছিল এবং স্যাটেলাইট চ্যানেলটি স্পোর্টস ও জিটিভি স্যাটেলাইট সত্ত্ব পায়। এই টিভি চ্যানেলগুলো 64টি ম্যাচই সরাসরি সম্প্রচার করে, আর টফির কাছে ছিল ডিজিটাল স্ট্রিমিং সত্ত্ব। কিন্তু এবছর বাংলাদেশের জন্য মিডিয়া সত্ত্ব অর্জনকারী সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি স্প্রিংবক প্রাইভেট লিমিটেডের বিশাল দাম চাওয়ার কারণে কোনো সম্প্রচারকারী প্রতিষ্ঠানই সত্ত্ব অর্জন করতে পারেনি। ফিফার কাছ থেকে অধিগ্রহণ করা স্প্রিংবকের প্যাকেজ চুক্তিতে টেলিভিশন, রেডিও, মোবাইল এবং ইন্টারনেট সত্ত্ব অন্তর্ভুক্ত রয়েছে। তবে কোম্পানিটি বিটিভির কাছে প্রযোজ্য কর, অগ্রিম আয়কর এবং ভ্যাট বাদে 12.30 মিলিয়ন মার্কিন ডলার দাবি করছে। দলিলে বলা হয়েছে যে মোট অর্থের 50% 10 মের মধ্যে এবং বাকিটা 10 জুনের মধ্যে পরিশোধ করতে হবে। এই প্যাকেজের মধ্যে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান সহ 104টি ম্যাচের সরাসরি সম্প্রচার ও হাইলাইটস অন্তর্ভুক্ত রয়েছে। অভ্যন্তরীণ সূত্রের মতে স্পোর্টস, স্টার নিউজ এবং একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি উল্লেখযোগ্যভাবে কম দামে টুর্নামেন্টটি সম্প্রচার করতে আগ্রহ দেখিয়েছিল, কিন্তু স্প্রিংবক এখন পর্যন্ত তাদের চাওয়া দাম কমাতে রাজি হয়নি। ফলে ট্যাক্স ও ভ্যাট সহ এই টুর্নামেন্টের খরচ প্রায় 200 কোটি টাকা পৌঁছাতে পারে। মূল্য নির্ধারণে হিমশিম খাচ্ছে বেসরকারি সম্প্রচারকারীরা। বেসরকারি স্যাটেলাইট চ্যানেলগুলোর কর্মকর্তারা জানান, তারা এর আগে স্প্রিংবকের সঙ্গে সক্রিয় আলোচনায় ছিলেন, কিন্তু নির্ধারিত মূল্যের অনমনীয়তার কারণে আলোচনা থমকে যায়। সম্প্রচারকারীরা মনে করেন বাংলাদেশের বাজার আকারের জন্য বর্তমান মূল্য টেকসই নয়, বিশেষ করে যদি বিটিভি এই বোঝা ভাগ করে না নেয়। এর আগে ফিফা 2022 সালে বিটিভির সাথে হওয়া বহুল আলোচিত 98 কোটি টাকার চুক্তির উপর ভিত্তি করে বাংলাদেশের মূল্যায়ন করেছিল এবং এবছর ম্যাচের সংখ্যা বেড়ে 104টি হওয়ার দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তবে সম্প্রচার বন্ধের এই সমস্যায় বাংলাদেশ একা নয়। সম্প্রচার সত্ত্ব নিয়ে অমীমাংসিত আলোচনার কারণে ভারত ও চীনের লক্ষ লক্ষ ফুটবল ভক্ত এই টুর্নামেন্টটি দেখতে পারবেন না। তবে কি 2022 সালের ফিফা বিশ্বকাপ এশিয়ার দর্শকদের দেখার সুযোগ হবে না?